মুসলমানদের দাঁড়িয়ে দেখলে পাছা কুটুর করে, কত বল না, টুপি দেখলে পাছা কুটুর করে। তো পাছা কুটুর করে, এই কুটকুটুরি বন্ধ করার জন্য আমরা মুসলমান, আমাদের কাছে ওষুধ আছে। ভোট ঘোষণাই হয়নি, ভোট ঘোষণা হয় না, গাড়ি দাঁড় করে, এরা কত বড় নির্বোধ। গাড়ি দাঁড় করে বলছে, গাড়ির ড্রাইভারকে বলছে গাড়ি কাগজপত্র দাও। চালের মধ্যে তো দু একটা কাঁকড় থাকবে। কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি আছে, এরা তবে এই বাংলার নয়, অন্য রাজ্য থেকে এসে এদের পর বেরিয়েছে। শুধু বলবেন তৃণমূল তোলাবাজ, এটা ঠিক নয়। সিপিএমও তোলাবাজ আছে, কংগ্রেসও তোলাবাজ আছে, হ্যাঁ বিজেপিও তোলাবাজ আছে, সব তোলাবাজ। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ হজরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে, জানাকে ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বাইরের মানুষ দাদা হুজুর পীর রহমাতুল্লাহ বলে চেনেন। সেই দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত 21, 22, 23 ফাল্গুন 137 বছরের ঈশ্বরের সব, যখন দাদা হুজুর কেবলায় ঈশ্বর প্রতিষ্ঠিত করেছিলেন 750 গ্রাম বাতাসা দিয়ে। আজকে ঈশ্বর হিসাবে 2024 দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, অগণিত মানুষ। এই ঈশ্বর সবকে নিয়ে অনেকে 30 লাখ, 40 লাখ, 50 লাখ বলে, এটা পেট গরমের কথা। একদম যতটা কম বলে আমি আপনাদের বলতে পারি, 20 লাখের 20টা কম হবে না। এই ঈশ্বরের সবাই মানুষ আসেন, কেন আসেন, কিসের জন্য আসেন, কি আছে এই ফুরফুরা শরীফে? এই ফুরফুরা শরীফে মানুষ আসেন, লক্ষ লক্ষ মানুষ আসেন। তাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর যে জামাতে নামাজ, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজটা পড়বে। মাগরিবের নামাজের পরে জেকের আজকার করানো হয়। তারপরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বড় বড় আলেম ওলামারা বক্তব্য রাখেন। এবং এই ফুরফুরা শরীফে পীর মুজাদ্দেদ-ই-জামান দাদা হুজুর, 5 হুজুর কেবলার মাজার আছে, কবর আছে। এবং ফুরফুরা শরীফে অগণিত আল্লাহর ওলির মাজার আছে, গঞ্জে সোহাদা হুজুরদের মাজার আছে, সে মাজার জিয়ারত করেন। ফুরফুরা শরীফে বড় আশা নিয়ে আসেন, আশা নিয়ে আসেন দোয়া নেবার জন্য। তারা দোয়া নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া চান, যে আশা নিয়ে এসেছে যে আশা যেন আল্লাহ পুরা করে দেয়, এই নিয়তে আসে। এই ফুরফুরা শরীফে ঈশ্বরের সব বলা হয়। এটা কোনো মেলা নয়, এটা কোনো মেলা নয়। এখানে মানুষ আসবে, দাদা হুজুর, 5 হুজুর আল্লাহ ওলিদের মাজারে কর্মস্থানের ধারে গিয়ে তারা জিয়ারত করবে, কালমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কালাম শরীফ পড়বে, হাত তুলবে আল্লাহর কাছে। কোনো পীরের কাছে হাত তোলা নিষেধ। বাম্মার কাছে হাত তুলতে পারবেন না, নবীর কাছে হাত তোলা যাবে না, সাহাবাদের কাছে হাত তোলা যাবে না। আমরা বাম্মা, পীর, মোর্শেদের, সাহাবাদের, নবীদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবো, এতে শরীয়তের কোনো বাধা নাই। ফুরফুরা শরীফে মানুষ আসে, ফুরফুরা শরীফ হচ্ছে এদের হৃদয়ের জায়গা, বাংলার মানুষের হৃদয়ের জায়গা। এই ফুরফুরা শরীফকে নিয়ে মানুষ অনেক সমালোচনা করে। যত সমালোচনা হচ্ছে, আল্লাহ ফুরফুরা শরীফের শান রৌনক আরও বাড়িয়ে দিচ্ছে। আমি আমার জীবনে বহুত ঈশ্বর সব দেখছি, আমি দেখছি যত দিন যাচ্ছে মানুষের সমাবেশটা তত বেশি হচ্ছে। এইবার আমাদের দাদা হুজুর গেলার আওলাদ, তাদের মহাব্বত থাকবে, তাদের উপরে গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। আপনার সোশ্যাল মানে মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের মানে অনুরোধ করব, যারা ফুরফুরা শরীফ এসেছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাথায় টুপি দিয়ে ঘুরবেন, শরীয়ত অনুযায়ী জীবনযাপন করবেন। আর এই 3টে দিন কঠোরভাবে মহিলারা আসবেন না। এবারে কিছু মহিলা ঢুকেছে, ওদের ঢুকানো হয়েছে, ওদের চক্রান্ত করে ঢুকানো হয়েছে ফুরফুরা শরীফের বদনাম করার জন্য, ঈশ্বর শরীফের বদনাম করার জন্য। এর থেকে আমি সবাইকে সাবধান করছি। আমি তহা সিদ্দিকী, আমি দাদা হুজুর গেলার একটা নগণ্য খাদেম। লক্ষ লক্ষ মানুষের জন্য আমি চেষ্টা করছি খেদমত করার জন্য। আগেতে মানুষের উজুখানার অভাব থাকতো, বাথরুম অভাব, সরকার তো করেছে। আমি আমার নিজের তরফ থেকে এখানে অন্তত 2 থেকে 250টা বাথরুম করেছি, প্রায় 500 মতন উজুখানা করেছি, কোনো আপত্তি নেই। তারপরে মেহমানদারি করার জন্য আমি ব্যবস্থা, রান্নার খাওয়ার ব্যবস্থা করেছি।
তো লক্ষ লক্ষ মানুষকে সেবা করতে গিয়ে একটু ভুল টুটি হয়ে থাকে, যার জন্য আমি আগে থাকতে আমার দাদা হুজুর কেবলার মেহমান এই 3 দিন যারা এসছে এরা বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, নোয়া হুজুর, ছোট হুজুর, আমরা দাদা হুজুর আওলাদের মেহমান নয়, সব দাদা হুজুরের মেহমান। দাদা হুজুরকে বলেছেন এই 3টে দিন যারা হাজির দেবে তারা আমি আবু বকর আমার মেহমান হবে। অতএব এই মেহমানদের খেদমত করছি, খেদমত করাতে কোনো ত্রুটি তো হয়ে যায়। আমি পীরজাদ তোহাসের দিকে আমি আগে থাকতেই আমার ভাইজানদের কাছে, আমার দাদা হুজুর আর ভক্তদের কাছে আমি মাপ চাইছি। আমরা দেখেছি এই 3 দিন ইসালে সওয়াবে প্রথম দিনে আসার মুখে দাদা হুজুর ফুরফুরা আসার মুখে পুলিশের সম্মুখীন হয়েছে, পুলিশ বাধা দিয়েছে আসতে গিয়ে। ব্যাপারটা হচ্ছে সব পুলিশই তো এক নয়। আজকে দুটো পুলিশের জন্য সব পুলিশকে খারাপ বলবেন এটা ঠিক নয়, দুটো পীরজাদার জন্য সব পীরজাদাকে খারাপ বলা ঠিক নয়। তবে এবারে মানুষকে একটু হ্যারেস্ট করেছে, কারণ ভোট ঘোষণাই হয়নি, ভোট ঘোষণা হয় না, গাড়ি দাঁড় করে এরা কত বড় নির্বোধ, গাড়ি দাঁড় করে বলছে, গাড়ির ড্রাইভারকে বলছে গাড়ি কাগজপত্র দাও। আমাকে কিছু মানুষ বলে গেল আসাম থেকে গাড়ি আসছে, এয়ারপোর্ট থানা গাড়ি ধরেছে, তাদের সঙ্গে অনেক মানে হ্যারেস্ট করেছে এবং করার পরে গাড়ি ছেড়েছে দাদা, কিন্তু কাগজগুলো রেখে দিয়েছে। আমি অনুরোধ করবো তাদের কাগজগুলো যেন দেওয়া হয়। এবার কিছু তো তোলাবাজ আছে, সবাই তোলাবাজ, কত বলেন না রাজনীতির নেতা শুধু বলবেন তৃণমূল তোলাবাজ, এটা ঠিক নয়। সিপিএমও তোলাবাজ আছে, কংগ্রেসও তোলাবাজ আছে, হ্যাঁ বিজেপিও তোলাবাজ আছে, সব তোলাবাজ, কত বলেন না যে পট ভাবছে। কিন্তু আপনি 5 জনের জন্য 10 জনকে আমি খারাপ বলতে পারবো না। এই যে বারবার দেখে দেখে মুসলিম ধর্মকে আক্রমণ করা হচ্ছে, আমরা দেখছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুরফুরা দরবার শরীফে এত বছর কাউকে কোনোদিন আটকানো হয়নি। না আপনি ভুল করছেন। এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা, হিন্দু মুসলমানের ঐক্যর বাংলা। এই বাংলায় কোনো হিন্দু ভাই চায় না যে কোনো মুসলমান মায়ের কোল খালি হোক, কোনো মুসলমান বোন বিধবা হোক, কোনো মুসলমান বাচ্চা অনাথ হোক। ঠিক কোনো মুসলমানও চাইনে কোনো হিন্দু ভাই, হিন্দু বোন বিধবা হোক, হিন্দু বাচ্চা অনাথ হোক। এটা হচ্ছে বাংলাতে হিন্দু মুসলমানের মিলনের বাংলা, সম্প্রীতির বাংলা। তো চালের মধ্যে তো 2-1টা কাঁকড় থাকবে, কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি আছে এরা, তবে এই বাংলার নয়, অন্য রাজ্য থেকে এসে এদের পর বেরিয়েছে, অন্য রাজ্য থেকে এসে এদের পর বেরিয়েছে। মসজিদ দেখলেই এদের কুটকুট করে, ওদের পাচা কুটুট করে, মাদ্রাসা দেখলে এদের পাচা কুটুট করে, মুসলমানদের দাঁড়ি দেখলে এদের পাচা কুটুট করে, কত বলেন না টুপি দেখলে এদের পাচা কুটুট করে। তো পাচা কুটুট করে এই কুটকুটুরি বন্ধ করার জন্য আমরা মুসলমান, আমাদের কাছে ওষুধ আছে কুটকুটি বন্ধ করার, কিন্তু আমরা ওষুধটা ব্যবহার করতে পারছি না। কেন? ব্যবহারটা করতে গেলেই আমার দেশের আইনকে অমান্য করা হয়ে যাবে, দেশের সম্মানকে অমান্য করা হয়ে যাবে। আমরা দেশের সম্মান, দেশের আইনকে সম্মান রেখে আমরা আজকে চুম্বড়ে আছি, ও কুটকুটি একদিন নিজে নিজেই বন্ধ হয়ে যাবে।